বন্ধুরা শ্রীগুরু জয়। হাঁপিয়ে গেছি কচুরলতি ছাড়াতে ছাড়াতে। দেখো কচুরলতি ছাড়াচ্ছিলাম তো হাতটা দেখো কি অবস্থা হয়েছে। তো কচুরলতি নিয়ে এসেছি আমাদের নিচে আর কি, আমাদের যেখানে জল পড়ে আমাদের ক্যানেলের সাইডে আর কি কচু গাছ লাগানো হয়েছিল। মায়ের শখ ছিল যে আমাদের বাড়ির সামনে একটু কচু গাছ হবে, সেই জন্য কচু গাছ একটা এনে লাগিয়েছি। আর অনেক হয়ে গেছে কচু গাছগুলো, আর এখন দেখো কচুরলতি হয়ে গেছে। তো কচুরলতি আজকে তুলে নিয়ে চলে এসেছি, আর কচুরলতি ছাড়াতে বসে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। অবশেষে মাকে বললাম, মা বলছে কি আমি বসছি দাঁড়াও। অল্প একটু কচুরলতি কিন্তু দেখো ওইটুকুনি বাবাই সর, আর এই এতটা পড়ে আছে। লাস্টে মা বসলো দেখো কচুরলতি নিয়ে। তো কচুরলতি তো আজকে আমাদের বাড়িতে নিরামিষই হবে, তাই না গাব্বার? তো আমাদের বাড়িতে নিরামিষ কচুরলতি হবে আজকে। কারণটা হচ্ছে শ্রাবণ মাসে আমি খাচ্ছি নিরামিষ, পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি। তো আমার জন্য মা লম্ব নিরামিষই খাচ্ছে, শুধু মাঝে মধ্যে একটু মাছ হয়, সেটা আলাদা করে হয়, তারপরে নিরামিষ। আর আমাদের গাব্বার কিন্তু নিরামিষ নয়, ও কিন্তু একদম মাছ খাওয়া মাংস খাওয়ার এক্সপার্ট। ও মাছ মাংস ছাড়া তো ভাত খাবে না, ডিম তো লাগবেই লাগবে, এই হলো ব্যাপার। তো চলো কচুরলতিটা আগে কেটে নিই, তারপরে তোমাদেরকে রেসিপিটা দেখাবো মা কি করে রান্নাটা করছে নিরামিষ কচুরলতি। মা কি বলছে শোনো, মা কি বলছে তুমি যে নিজেদের কচুরলতির গাছ তো মানে নিজের কচু গাছ লাগিয়েছে, সেইখান থেকে কচুরলতি এনে রান্না করছে। মার খুব মজা লাগে, মানে মা খুব খুশি হয় যে আমাদের নিজস্ব গাছের কিছু হলে। যেমন ওপরে গাঠি কচুর গাছ লাগানো হয়েছে, গাঠি কচু এনে মা টক রান্না করলো, মা খুব খুশি। সেই রকম এখনই পেয়ারা গাছ থেকে পেয়ারা এনে মা একটা আমি একটা খেলাম, কিন্তু দুঃখের বিষয় কি জানো, পেয়ারাটা না মিষ্টি নয়, টক। ছাদে মিষ্টি ছিল, হ্যাঁ ছাদে কিন্তু মিষ্টি ছিল। এরকম মাও বলছে ছাদে আমরা তুলে যখন খেয়েছি তখন মিষ্টি ছিল, কিন্তু ছাদে পেয়ারাগুলো আর কি ঠিক ছিল না, যে কারণে নিচে এনে লাগানো হয়েছে। কিন্তু পেয়ারাগুলো খেলে গাছের নিচে বলে টক হয়ে গেছে। তাই হবে জানো তো। তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে পেয়ারাগুলো টক হলো কেন। আর মানে লম্ব তার টোটো স্ট্যান্ডে গিয়ে বন্ধুদেরকে দিয়েছে, ওরা তো খেতেই পারেনি, ওরা বলছে বড় বড় পেয়ারাগুলো ছিল। হ্যাঁ, তো নিয়ে গিয়ে বলছে কি খেয়েছে, আর একজন বলছে কি যে পেয়ারাগুলো কি টক, ও দু কামড়কে আর ফেলে দিয়েছে, আর খেতে পারেনি। ও এসে বলছে যে পেয়ারাগুলো টক জানো, আমি তো খাইনি, আমি আজকে খেলাম, দেখছি কি হ্যাঁ সত্যিই টক পেয়ারাগুলো। তো কাছে এখনো আছে কটা, দেখাবো তোমাদেরকে যে কটা আছে। তার আগে কচুরলতির একটা হেস্তা নেস্তা করে নিই। এখনো কতটা বা পড়ে আছে দেখো, এখনো এতটা পড়ে আছে কচুরলতি, ছাড়াতে বাকি আছে, কিন্তু কাটা হয়েছে অনেকটা। এই দেখো অনেকটা কাটা হয়েছে। না নিরামিষই হোক, ঠিক আছে, নিরামিষ আমার ভালো লাগে। তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই যে মা কি করে করছে সেটা। মায়ের মনে মশলা বাটা হয়ে গেছে না, জানি তো সর্ষে বাটা হয়ে গেছে। আচ্ছা, ওইদিকে মা কচুরলতি সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর এইদিকে মায়ের কিন্তু সর্ষে বাটা হয়ে গেছে। দেখো সর্ষে বেটে সর্ষে, তারপরে এর জলটা এইদিকে ছেঁকে রেখে দিয়েছে, সর্ষের যে জলটা বেরোয় সেটা, সর্ষেটা পুরো বেরিয়ে গেছে, শুধু ছিলকাগুলো এখানে থেকে গেছে। দেখো সর্ষেটা বেটে ওরকম করে আলাদা করে জলটা বার করে ছিলকাটা আলাদা করে রাখার একটাই কারণ, যে এইভাবে করলে গ্যাসটা হবে না, মানে অ্যাসিডিটি হবে না, সেই জন্য মা এইভাবে রান্না করে। কি করতে গেছে বাইরে, কি করতে গেছে? না মাথা নিচু করে এখন এলে হবে? হ্যাঁ, একজন ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যায়, একজন বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। পুচো পুচো, তুমি তো ঘরে ঢোকার জন্য ব্যস্ত হও, আর গবলু বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়। কেন কেন বুঝো, কেন বুঝো? এই বুঝো বুঝো বুঝো, ও পুচো, তোমার নাম পুচো? হ্যাঁ, তোমার নাম পুচো না ছুচো? তোমার নাম কি, কি নাম? আর এই হলো আমাদের গবলু। এইখানটা দেখো ফাঁকা, তো ওই এইখানটা দিয়ে দেখতে থাকবে, এইটা দেখবে। ও ভাবে আমি বেরোতে পারবো না কি জানি না, ও শুধু দেখে, কারণ ছুচো তো এদিক দিয়ে বেরিয়ে যায়। এই দেখো এদিকটা অনেকটা কিন্তু ফাঁকা, এদিক দিয়ে ছুচো বেরিয়ে যায়। গবলু ভাবে আমি পারবো কিনা, ও মানে ভাবে, ও সেই জন্য যদি কখনো ভেবে নেয় যে হ্যাঁ আমি পারবো, তাহলে ওকে আর আটকানো যাবে না, ওই দিক দিয়ে বেরিয়েই যাবে। হ্যাঁ পাছা চোঙর। এই দেখো মশলাটা কষে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছে, তারপরে দিয়ে দিল এই মশলাটা, মানে সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে
তারপরে মশলা কষে যাওয়ার পরে লতি দিয়ে দিয়েছে, বাস তাহলে লতিটা নেমে গেলেই হয়ে যাবে। আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবে মা, একটু লেবু রস। ও এই দেখো আবার একটু লেবুর রসও যাচ্ছে যদি গলায় লাগে সেই জন্য। এবার সেই জন্য মা দিয়ে দিল একটু লেবুর রস। আর এদিকে দেখো পেয়ারা গাছে এখনো কত পেয়ারা এসে রয়েছে, দেখো দেখবে এখনো কত পেয়ারা রয়েছে। এই পেয়ারাগুলো যে টক হচ্ছে কেন জানি না, আমি কিছুই জানি না, শুধু এই লেবু গাছটার নিচে আছে নাকি সেই জন্য বলে নাকি জানি না। আর আমাদের আম গাছে দেখো বোলতা দেখতে পাবে, বোলতার একদম বাসা। এই মিনির ছেলে এসছে সেই জন্য দেখো ছুটে বেড়াচ্ছে কেমন মিনির ছেলেকে ধরে। মিনুর ছেলেকে ধরে একবার উল্টিয়েই দিয়েছিল গুবলু আমাদের, আবার এসছে মিনির ছেলে। চলে গেছে চলে গেছে, পুচো আসতে দাও গুবলু, পুচোকে ঢুকতে দাও, আয় পুচো আয়। লতি দেখেই আমাদের লম্বর হয়ে গেছে, হোশ উড়ে গেছে। লম্ব বলছে চুলকাবে না। লতি খাচ্ছ? আচ্ছা খেয়ে একটু কমেন্ট করো তো কেমন হয়েছে। নিরামিষ লতি হয়েছে না সেই জন্যই বলছি। কেমন লাগছে খেতে? ভালো খেতে ভালো লাগছে। সর্ষে পোস্ত দিয়ে করেছে আজকে, টেস্ট হয়েছে না? হ্যাঁ কখন উঠেছিল? ও আরে সাপলা কিছু হয় না, নিয়ে ভরে রেখেছি। যাই হোক চলো এখন খেতে বসি, আমিও বসে যাই। লম্বর কমেন্ট তো শুনেই নিলাম যে ভালো হয়েছে লতি খেতে। তো চলো আজকে বাদান টাটা বাই বাই।